তো ধ্যানের ফল কি হয়, এটা খুব সুন্দর প্রশ্ন করছেন এখানে। তখন বলছেন মহাজ্যোতির মধ্যে ক্ষুদ্র জ্যোতিটা মিশে যায়, ওই একাগ্র হয়ে যায়। ধ্যান ধাতা আর ধ্যেয় এক হয়ে গেল, ত্রিপুটি ভেদ হয়ে গেল। মহাজ্যোতির মধ্যে ওই ক্ষুদ্র জ্যোতিটা একটা স্ফুলিঙ্গ, সে উড়তে উড়তে গিয়ে বিরাট ওই আগুন তার মধ্যে কোথায় যেন মিশে গেল, আগুন হয়ে গেল। একটা ফোঁটা জল সে আকাশ থেকে এসে মহাসমুদ্রে পড়ে মহাসমুদ্র হয়ে গেল। ছোট্ট এক ফোঁটা জল, যেটা অন্য কোথাও পড়লে শুকিয়ে যেত, এবারে তার সঙ্গে তাকে শোকাবে কে? মহাসমুদ্র সে হলো। ওইটাই হচ্ছে ধ্যান। তা ক্ষুদ্র আমি বিশাল আমিতে পরিণত হচ্ছে। ভগবান শ্রীরামকৃষ্ণের কথা, আবার কাঁচা আমিটা পাকা আমি হয়ে গেল। সেই আমি যিনি বলেন ভগবত গীতাতে, যিনি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বত পানিপাদম তৎ সর্বত অক্ষি শিরো মুখম সর্বত শ্রুতিমান লোকে সর্বম আবৃত্ত তিষ্ঠতি। আমি সমস্ত কিছু। সেই আমিটা কি? আমি ওই যে বাঁশি ধরা কৃষ্ণ না, কিন্তু সে বিশাল চৈতন্য, যাকে আমরা বিষ্ণু শব্দ দিয়ে অনেক সময় বলি। তিনি সব কিছু। সর্বত পানি পাদম তৎ, যত হাত দেখছো, যত পা দেখছো, যত চোখ দেখছো, যত মাথা দেখছো, অর্থাৎ সমস্ত কিছু, সব সৃষ্টি ওই বিশাল, যে আমরা চিন্তাও করতে পারবো না। তো ওই বিশালতার মধ্যে নিজেকে হারিয়ে ফেলাটাকেই বলছে ধ্যান। আমরা যদি সেটা না করতে পারি তাহলে ধ্যান হলো না। তো আমার যে আমিত্ব চলে গেছে, এটা বুঝবো কি করে? তখন উনি বলছেন 46 নম্বর শ্লোকে, 46 শ্লোকে, ধ্যানেন ইত্থম সুতীব্রেণ युञ्जतो योगिनो मनः। সুগভীর ধ্যানের পর যখন ধ্যান করছি, প্রথম কি করি? আমার শরীরটা ভুলে যাই। তখন এই মনটা আমার হৃদয়ের মধ্যে ধ্যান করছে। করতে করতে কি হয়, ওই মনটাও কিন্তু যার ধ্যান করছিলাম তার সঙ্গে একাত্ম হয়ে যায়। সংযত মনা যোগীর মন তখন কি হয়? সংয়াস্যতি আশু নির্বাণম, সম্পূর্ণভাবে আমিটা মুছে যায়। আমি ধ্যান করছি, এইটা মুছে যায়। আমি যখন ধ্যান করছি, এই ভাবটা মুছে গেলে তখন কি হবে? দ্রব্য জ্ঞান ক্রিয়া ভ্রম, তখন তার এই দ্রব্যের জ্ঞান থাকবে না। দ্রব্য মানে কি? বিষয়, যে এইটা হচ্ছে, এইটা হচ্ছে, কোনোটা জ্ঞান থাকবে না। তখন সে এক হয়ে যাচ্ছে। তা দ্রব্য জ্ঞানের আটা থাকবে না। আমি বোধ না থাকায় অহংকার পরিপূর্ণভাবে নষ্ট হয়ে গেল। অহংকার চলে যাওয়ায় স্বার্থপরতার প্রশ্নই আসছে না। অহংকার যখন থাকে, আমি যখন থাকে, এই খাবারটা আমার জন্য সরিয়ে রাখো, এই চেয়ারটা আমার জন্য নাম লিখে রাখো, এইটা আমার, এইটা আমার, এইটা আমার, তখন সেই আমার এই অহংকারটা থেকেই তো স্বার্থপরতাটা আসছে। যখন অহংকার থাকে না তখন স্বার্থপরতা থাকে না। যে যখন স্বার্থপরতা থাকে না তখন কি থাকে? শুধু ভালোবাসা থাকে। সেজন্য উনি বলছেন এই জগতের বিষয়ের প্রতি কোনো আকর্ষণ থাকে না। যারা ধ্যান করেন তাদের ধ্যানের উদ্দেশ্যটা অনেকেই জানেন না। একটু শান্তি আসে মনে ঠিকই, এই বর্তমান জগতে যে অবস্থা, ভীষণ কষ্টকর তো এই জীবনটা। এত বেশি কম্পিটিশন প্রতি মুহূর্তে, মানুষ বড় কষ্ট পায়। এখন সেইটা থেকে বাঁচবার জন্যে একটু রিল্যাক্সড হয়। শরীর টেম করে বসলাম, নিঃশ্বাস নিলাম, তারপরে এরকম করলাম, এখন ওই পর্যন্ত ওদের যথেষ্ট, ওরা ওতে খুব খুশি হয়ে যান। কিন্তু যারা মুক্তিকামী, যারা মুক্তি চাইছেন, এই জন্ম মৃত্যু যারা ব্যাধি, এই বারবার এই ষড়চক্রের হাত থেকে বাঁচতে চাইছেন, যারা বুঝেছেন যে সত্যি সত্যি যদি আনন্দ পেতে হয়, চিরন্তন আনন্দ যদি পেতে হয়, তাহলে আমাকে এই জগতের এই ভাব থেকে বেরোতে হবে। বেরোবো কি করে? ধ্যানের মাধ্যমে।
তো ধ্যানটা কি? আমাকে একটা বিষয় ঠিক করতে হবে। বিষয়টা কি? বিষ্ণু। বিষ্ণু কি? সর্বব্যাপিত্ব, যেখানে এক রয়েছে, দুই বলে কোনো কিছু নেই, সমস্তই সেই তিনি চৈতন্য। এবার তাকে ধ্যান করতে করতে প্রথমে আমি ধ্যান করছি একটা মূর্তির। এই মূর্তিটা ধ্যান করতে করতে এই মূর্তিটারই একটা বিশেষ অংশ, তার মুখটাকে ধ্যান করছে। আবার ধীরে ধীরে সেটার থেকে শুধু তার চোখ দুটো ধ্যান করছে। তারপরে সেটাও ভুলে গিয়ে আমি তার সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছি, একটা বিরাট জ্যোতির মধ্যে কোথায় হারিয়ে যাচ্ছে। তো শুরু করছি একটা গ্রোস থেকে, শরীর থেকে। শরীরটা কার? ভগবানের। এবং সেই শরীরটা থেকে ধীরে ধীরে ভগবানের মুখমণ্ডলটা, তার থেকে তার চোখ দুটো। কেন? তিনি তো সাক্ষী, সর্বদা লক্ষ্য করছেন। তিনি যেন আমাকেও দেখেন, আমাকেও লক্ষ্য করেন। তিনি বলছেন এই যে ধ্যান করতে করতে তার মধ্যে তিনি মিলিয়ে গেলেন। এটা একটা অসাধারণ ভাবে বোঝানো। আর যারা চেষ্টা করে তারা জানে, একবার যদি ধ্যানটা ভালো হয় তখন আর কিচ্ছু ভালো লাগে না। কেন? ধ্যানের ব্যাপারটাই হলো আনন্দ। একবার যদি কেউ ধ্যানের মধ্যে ডুবে যায়, ও আর কিছুতেই ওই ধ্যান ছাড়তে চায় না। তো একবার খুব নরেন্দ্রনাথ, তখন অল্প বয়স, 18, 17, 19 বয়স, এরকম অল্প বয়সী একদম ছেলে, ও ধ্যানটা খুব জমে গেছে বাবা ঠাকুরের কৃপায়, খুব ভালো লাগছে, সারাক্ষণ ওই বসেই ধ্যান করতে থাকে। এখন ঠাকুর বললেন, হ্যাঁ রে, তুই কি হবি, কি চাস? তখন বললো, আমি যোগী হব এবং এই ধ্যানের গভীরে ডুবে যাব, গিয়ে মাঝে মাঝে শরীরটা রাখবার জন্যে, শরীর তো খাদ্য দিতে হবে না, অন্নময় না, সেই শরীরটা দিতে হবে। এখন হচ্ছে আমাদের যেমন ভাগ করা হয়েছে 5টা ভাগে, অন্নগত, মনোগত, প্রাণগত, এরকম করে করে তো 5টা ভাগ করা হয়েছে। তো এই 5টা ভাগের মধ্যে প্রথমটা হচ্ছে অন্নগত। তো অন্নময় কোষা বলে, কোষা মানে একটা কভার। তো এই অন্নময় হচ্ছে শরীরটা। অন্ন মানে খাদ্য, এই খাদ্য না দিলে তো বাঁচবে না। তো সেই জন্য একটুখানি খাবার দেব, দেবার পর আবার ওই ধ্যানের মধ্যে ডুবে যাব। এইটা যদি করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। ঠাকুর আবার ওকে বকাবকি করলেন। ঠাকুর বললেন যে, আমি তোর কাছ থেকে এইটা আশা করিনি। আমি ভেবেছিলাম তুই কত বড় হবি, বিশাল বটবৃক্ষের মতো হবি, সমস্ত মানে যারা মানুষ আছেন তাদের কল্যাণের জন্য তুই কাজ করবি, তুই শুধু নিজের চিন্তা করছিস। তো ওটা আবার আর একটা লেভেল, এটা সম্পূর্ণ আর একটা লেভেলে নিয়ে যাচ্ছেন, আর একটা অবস্থায় নিয়ে যাচ্ছেন। আমরা এখন যেটা আলোচনা করছি, ভগবান কৃষ্ণ তার শিষ্য বন্ধু উদ্ধবকে বোঝাচ্ছেন, উদ্ধবের মাধ্যমে আমাদেরকে যে ত্রিপুটি ভেদ করাটাই হচ্ছে আসল। আর যে ত্রিপুটি কি, যেটা সামনে একটা বিষয় রয়েছে, সেই বিষয়টাকে আমি গভীরভাবে চিন্তা করতে করতে ওই বিষয়ের মধ্যে মিলিয়ে যাচ্ছি। এখন ছিল বিষয়টা যখনই, তখনই সেটা আমার লিমিটেশনের মধ্যে থাকছে, আমি তাকে বর্ণনা করতে পারছি। তার একটা নাম আছে, তার একটা রূপ আছে, তার একটা অবস্থান আছে, তার একটা সময় আছে। কিন্তু সেটা করতে করতে আমি বিশালতার মধ্যে ঢুকে যাচ্ছি। গিয়ে দেখলাম যে বহু তো নয়, শুধু এক। ওই একের জ্ঞান তখন হচ্ছে। এই একের জ্ঞান যখন হলো, তখন আমি কাকে হিংসা করব? কিভাবে হিংসা করব? কে হিংসা করবে? আমি সর্বত্র, আমি কাকে হিংসা করব? এই যেই ভাবটা এলো, ওইটা ঠিক ঠিক তখন বলছেন যে, এখানে যখন জিজ্ঞেস করছেন যে ধ্যানের ফলটা কি হবে, ধ্যান কি করে, আমি তো চলে গেছে, বুঝবো কি করে? তখন দেখবো যে আমার মধ্যে স্বার্থপরতাটা নেই। আমি যে আজকেই একজন প্রশ্ন করছিলেন, আধ্যাত্মিক প্রশ্নের একটা প্রতি মাসে একবার করে হয় না, ধর্ম জিজ্ঞাসু। আপনারা যদি চান ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ধর্ম জিজ্ঞাসু। ওদের
ওরা ওই প্রশ্নগুলো পাঠালে সব একত্রিত করে প্রতি মাসে একবার করে আমার সঙ্গে আলোচনা হয়, প্রশ্নগুলো ওরা পাঠ করে, আমি উত্তর দিই, ইংলিশে হয়। তো এটা হচ্ছে ধর্ম জিজ্ঞাসু। সে ওই প্রশ্নের মধ্যে একজন জিজ্ঞেস করেছিলেন, তো এইটা আমরা বুঝবো কি করে যে ভালো হচ্ছি? এটা কি জানেন, আমাদের দেখেছি ভাগবতেও বলছেন যে তুমি যে ভক্ত হচ্ছ বুঝবে কি করে? দেখবে ভগবানের কথা শুনতে খুব ভালো লাগবে, ভগবানের নাম বারবার বারবার জপ করতে ভালো লাগবে, ভগবানের গান শুনতে ভালো লাগবে, করতে ভালো লাগবে। যারা ভগবানকে নিয়েই থাকেন, ভালো মানুষ, তাদেরকেও ভালো লাগবে। তুমি জানবে তোমার মধ্যে সত্যগুণ উদ্ভব হচ্ছে। এই উদ্ধব গীতাতেই আমরা দেখেছি, বলছে তুমি সত্যগুণটাতে এসে যাবে। সত্যগুণ মানে কি? সবকিছু ভালো। তো ভগবান কি? তিনি ভালো মন্দ মিশ্রণ বটে, কিন্তু এই মন্দটার দিকে যাওয়ার তোমার দরকার নেই। তোমার হচ্ছে ওই ভালোটাই যেতে হবে। দক্ষিণামুখম। তোমার নানান রকম রুদ্র এইসব মূর্তি আছে, কিন্তু মা আমি সেই মুক্তিটা আমি চাই না। ভগবানের ব্যাপার সে ভগবান করছেন, আমার ওটা দরকার নেই। আমার হচ্ছে যেটাতে তোমার করুণাঘন যে মূর্তিটা, সেইটা আমার চাই, সেই দক্ষিণামুখম। তাই বলছেন যে আমাকে শুধু কৃপা করো, আনন্দে রাখো। ওই ভাবটা যখন আসছে, আমি তখন তার মধ্যে মিলিয়ে যাচ্ছি। এমনকি পুজো করবার সময় ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনি যখন মা কালীর পুজো করতেন, তখনও তিনি আর মার মধ্যে পার্থক্য দেখতে পারতেন না। একের জ্ঞানই হচ্ছে জ্ঞান। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি নিজে যেটা খাচ্ছেন সেটাই মা কালীকে খাওয়াচ্ছেন। ভেবে দেখুন, তখন ওই 19 শতকের প্রথম দিকে গোঁড়া একেবারে সমাজ, তারপরে ব্রাহ্মণ, আর ছুঁয়ো না করছে সবাই মিলে নানান রকম। তখন তো ধর্মটা শুধু খাদ্য আর ছুঁয়ো না এসব চলছে। কি খাবো, কি পরবো, কোন হাতে জল খাবো, কে জল দিল, কোন জল দিল, এই নিয়েই চলছে ধর্ম। মানে ধর্মে তখন কিছু নেই, যতগুলো নানান রকমের লোক নানান রকম করে চলেছে। কেউ বলছে সমুদ্র পেরোলেই জাত চলে যাবে, কে বললো? ও সমুদ্র তো ভয় পায় যে বলে দিল। এখন এইসব করে মরে একটা নানান রকমের একটা জটঘট হয়েছে। এখন সেই রকম সবসময় হয়, যখন পরাধীন হয় মানুষ, তখন তার সংস্কৃতিটাও তো নষ্ট হয়ে যায়। যারা ভালো রিসার্চার্স, যারা ঋষি প্রকৃতির মানুষ, তারা তো পেছন দিকে চলে যান। আজ যত বাজে মানুষগুলো সামনে চলে আসে, তারা ধর্মের নাম নিয়ে লিডারশিপ করে, ধর্ম তারা নিজেরাও বুঝতে পারে না, এবং না বুঝতে পেরে এটা সেটা ধর্মের নামে চাপিয়ে দেয়। যে এইসব করে টোরে ধর্মটাকেও নষ্ট করে, নিজেরাও নষ্ট হয়, করে একটা উৎপাত হয়। আবার ভগবান এসে সেটাকে আবার স্ট্রিমলাইন করেন। তো এবার বুদ্ধিমান কারা? যারা ওই ভগবানের হাত ধরে ঠিক সেই যুগের জন্যে যেটা উপযোগী সেইটা ধরে ধরে চলতে থাকেন। স্বামীজি বললেন, আনসেলফিশনেস ইজ গড, যে নিঃস্বার্থপরতাই হচ্ছে ভগবান। এবারে সেইটাই হচ্ছে ইয়ার্ডস্টিক, ওটাই হচ্ছে মানদণ্ড। ওটাকে দিয়ে দেখতে হবে যারাই বলছে আমি খুব ভালো মানুষ, তাদের মধ্যে নিঃস্বার্থপরতা এসেছে। আর নিঃস্বার্থপরতা এসেছে বুঝবো কি করে? সবার প্রতি ভালোবাসা। এ আমার, সুতরাং একে ভালোবাসবো, ও আমার নয় ওকে ভালোবাসবো না, এই লোক ঠিক ধার্মিক লোক নয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।